وقال النبي صلى الله عليه وسلم للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজানের শেষ জুমা আদায় করার জন্য যথাসময়ে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। দীর্ঘ একটি মাস আল্লাহ তাআলা আমাদেরকে 30টি ফরজ রোজা রাখার তৌফিক দান করেছেন, তারাবি পড়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আগামীকাল রোজা শেষ, এই হিসেবে মুসলমানদের জন্য খুশি। তো এতদিন আমরা রোজা রেখেছি, এজন্য আমরা খুশি ছিলাম যে আল্লাহ তাআলা রমজান মাস দিয়েছেন, রমজান আসছে, সবার মুখে খুশির ভাব ছিল। আবার এখন রমজান চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, এখন আর রোজা রাখা লাগবে না, এটাও একটা খুশি। তখন আল্লাহর হুকুম ছিল রোজা রাখা, এখন আল্লাহর হুকুম হবে রোজা না রাখা। এটাই হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আমি আল্লাহর সমস্ত বিধান মেনে নিয়ে খুশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে, তার আদর্শকে আমার জীবনে বাস্তবায়ন করতে পেরে আমি খুশি। ইসলামকে আমার ধর্ম হিসেবে গ্রহণ করতে পেরে আমি খুশি। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহ তাআলার হুকুম এটাই। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা খুশি। একটা খুশি হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা হচ্ছে যখন তার রোজা শেষ হয়। অর্থাৎ এটার দুইটা ব্যাখ্যা। ইফতারির সময় যখন সে পান ভরে ইফতারি করে তখন একটা খুশি, আরেকটা হচ্ছে যখন 30 দিন পূর্ণ করতে পারে তখন আরেকটা খুশি। আল্লাহ তাআলা যখন এই ঈদের দিন রোজা শেষ হয় তখন ফেরেশতাদেরকে ডেকে বলতে থাকেন, হে ফেরেশতারা, ইন্না ইবাদি ওয়া ইমাই, শোনো আমার বান্দা বান্দিরা দীর্ঘ 1 মাস কষ্ট করে, অনেকের জন্য দীর্ঘ 1 মাস রোজা রাখা অনেক কষ্ট আমল ছিল। যারা অসুস্থ, যারা ডায়াবেটিসের রোগী, সারাদিন না খেয়ে থাকা অনেক কষ্টের। অনেকের আছে একটু পর পরে পিপাসা লাগে, তাদের জন্য অনেক কষ্টের আমল ছিল। আল্লাহ তাআলা এই জন্য ফেরেশতাদেরকে বলতে থাকেন, ইন্না ইবাদি ওয়া ইমাই, আমার বান্দা এবং বান্দিরা, উভয় শ্রেণীকে আল্লাহ তাআলা বলেন। কদাও ফারিদতি, তাদের উপর যে ফরজ বিধান ছিল সেটা তারা পূর্ণ করেছে। এখন আমি তাদেরকে কি পুরস্কার দিতে পারি তোমরা বলো? তো ফেরেশতারা বলে, আল্লাহ নিয়ম তো হচ্ছে এটা, যখন কেউ কাজ শেষ করে তখন তার প্রতিদান পুরাপুরি দিয়ে দেওয়া, এটাই তো নিয়ম। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ইন্নী ক্বাদ গফারতু লাহুম, আমি আমার বান্দাদেরকে ক্ষমা করে দিলাম। বন্ধু, আমি আমার বান্দাদেরকে ক্ষমা করে দিলাম, তোমরা সাক্ষী থাকো। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন রোজা শেষে, মাগফিরাতের ঘোষণা করবেন, এই জন্য হচ্ছে মূলত খুশি। নতুন জামা কাপড় পাবো, সেমাই পোলাও রান্না হবে, ঘোরাঘুরি হবে, আত্মীয় স্বজন অনেকে আসবে, আমরা বুঝি এটা বুঝি ঈদের খুশি। না, ঈদের খুশি এটা না। ঈদের মেন খুশি তো হচ্ছে এটা, আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমার ঘোষণা আসবে। এজন্য জৈনিক কবি বলেন, লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদা ইন্নামাল ঈদু লিমান আমিনাল ওয়াইদা। ঈদ তো ওই ব্যক্তির জন্য নয় যে ব্যক্তি নতুন নতুন পোশাক পরলো, ও আকালাত সারিদা, মজার মজার খাবার খেলো, ও তারাকাল মাতায়া, সুন্দর সুন্দর গাড়িতে চড়লো, ওই ব্যক্তির জন্য ঈদ না। ইন্নামাল ঈদু লিমান আমিনাল ওয়াইদা, ঈদ তো ওই ব্যক্তির জন্য যে আল্লাহ তাআলার ধমকি থেকে বাঁচতে পারলো। ধমকি কি? হাদিস শরীফের মধ্যে আসছে, মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু তাইসা আবদুন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি হালাক হয়ে যাক, ওই ব্যক্তির জন্য জাহান্নাম।
মান আদরাকা রমাদান, যে রমজান পেল কিন্তু ফালাম ইউগফার লাহু, কিন্তু তাকে আল্লাহ তাআলা ক্ষমা করলো না। সে নিজের গুনাহকে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পাওয়ার মতো কোনো উপযুক্ত আমল এই দীর্ঘ রমজান মাস আসার পরেও সে আল্লাহর কাছে এমন কোন আমল পেশ করতে পারলো না যে আমলের কারণে আল্লাহ খুশি হয়ে তাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা মানুষ বান্দাদেরকে ক্ষমা করার জন্য রমজানের আগেই 15 দিন আগে শবে কদর দিয়েছিলেন। সেটাতেও সে নিজের কোনো পারফরমেন্স দেখাইতে পারে নাই, কোনো আমল দেখাইতে পারে নাই ক্ষমা পাওয়ার উপযুক্ত। এরপর আল্লাহ তাআলা রমজান দিলেন। রমজানের মধ্যে হাদিস আসছে প্রতিদিন আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বান্দাকে প্রতিদিন ক্ষমা করতে থাকেন। এই পুরা রমজান চলে গেল, এই রমজানের মধ্যেও সে কোনো আমল দেখাইতে পারে নাই যে আমলের কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য কোন ওসিলা তালাশ করো, কোন মাধ্যম ওসিলা তালাশ করো। হাদিস শরীফের মধ্যে আমরা ঘটনা পড়ছি, একটা কুকুরকে পানি পান করানোর কারণে বেশ্যা নারীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। 99টা লোককে হত্যা করেছে, এখন শুধু ভালো হওয়ার জন্য ইচ্ছা করেছে, সংকল্প করেছে, ভালো হয় না, এখনো ভালো হওয়ার জন্য ইচ্ছা করেছে, ভালো লোকদের সাথে যাওয়ার জন্য ইচ্ছা করেছে, প্রতিমধ্যে তার মৃত্যু হয়ে গেছে। এই লোককে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। এরকম সামান্য সামান্য আমলের কারণে আল্লাহ তাআলা মানুষদেরকে ক্ষমা করে দিয়েছেন। এরকম অসংখ্য নজির হাদিসের কিতাবে, তারিখের কিতাবে, কোরআন ও হাদিসের মধ্যে আমরা পাই। তো আল্লাহ তাআলা এভাবেই বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য, মাফ পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য ওসিলা তালাশ করো। তো যে বান্দা শবে বরাত পেল সেখানেও কোনো আমল পেশ করতে পারলো না, পুরা রমজান চলে গেল, এই রমজানেও নিজের আমল নামায় এমন কোন আমল উঠাইতে পারলো না যে আমলের উসিলায় ক্ষমা পাওয়া যায়। অথচ প্রতিদিন আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে ক্ষমা করেছেন, করতেছেন। এরপর আল্লাহ তাআলা শেষ দশকে এসে আরো সুযোগ বাড়িয়ে দিলেন, লাইলাতুল কদর নামক একটি রাত্র দিলেন, যেই রাত্রে স্বয়ং ফেরেশতা জিবরাইল চলে আসেন বান্দাদেরকে ক্ষমার সুসংবাদ দেওয়ার জন্য। ওই রাত্রে তো সে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার মতো কোনো আমল পেশ করতে পারলো না। এভাবে তার দিন চলে গেল। এরপর আল্লাহ তাআলা ঈদের নামাজ দিলেন। হাদিস শরীফের মধ্যে আসছে যখন ঈদের নামাজ আসে, ঈদের নামাজের জন্য ইদা খরাজু ইলা মুসাল্লা, যখন মুসল্লিরা, রোজাদার ব্যক্তিরা ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহের দিকে যেতে থাকে, ফেরেশতারা ওই রাস্তার মধ্যে বসে থাকে এবং ফেরেশতারা বলতে থাকে যাও যাও, তোমাদের রব ক্ষমা করার জন্য অপেক্ষায় আছেন। যখন ঈদগাহের মাঠ থেকে মানুষ এক রাস্তা দিয়ে যায়, আরেক রাস্তা দিয়ে ফিরে আসে, তখন ফেরেশতারা ঘোষণা করে তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে ফেরেশতারা ওই আগতম ঈদগাহের ময়দান থেকে যারা ঈদের নামাজ পড়ে আসতেছে তাদেরকে ক্ষমার সুসংবাদ শোনাইতে থাকেন। তো যারা এ ধরনের এত অফার পেয়েও যারা গুনাহ থেকে মাফ পেল না, আল্লাহ রাসূল এই কবি বলেন যে তার ঈদ আসলে ঈদ না। নতুন পোশাক পরছে, ভালো খানা দানা খাইছে, ভালো গাড়িতে চড়ছে, এটা ঈদের আনন্দ না। ঈদের আনন্দ হচ্ছে ইন্নামাল ঈদু লিমান আমিনাল ওয়াইদা। ঈদ তো হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ধমকি থেকে বেঁচে গেল। কোরআন হাদিসের মধ্যে এত কঠিন ধমকি আসছে, আল্লাহ তাআলা বলেন ইন্নী আনাল গফুরুর রহিম, বান্দা জেনে রাখো আমি কিন্তু অনেক দয়ালু, আমি আল্লাহ অনেক দয়ালু। ওয়া ইন্না আযাবি হুয়াল আযাবুশ শাদীদ, আমি দয়ালু দেখে একেবারে ঢিলা হয়ে যেও না, আমল ছেড়ে দিও না, জেনে রাখো আমার আযাবও অনেক কঠিন আযাব। ইন্না আযাবি হুয়াল আযাবুশ শাদীদ, আমার আযাব অনেক শক্ত কঠিন। আরেক আয়াত আছে আল্লাহ তাআলা জাহান্নামীদের আযাবের বর্ণনা করতে গিয়ে বলেন কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহা জুলুদান বাদদালনা জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, যখনই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে তার চামড়াগুলো জ্বলে কয়লা হয়ে যাবে, তখন আমি ওই নতুন ওই চামড়াগুলোকে বাদদালনা জুলুদান গায়রাহা, ওই কয়লা হওয়া চামড়াগুলোকে পরিবর্তন করে আবার নতুন চামড়া দেব তাদের শরীরে, তাদের বডিকে আবার নতুন করে সৃষ্টি করে দেব, পুরাতন বডি, লিয়াযুকুল আযাব, যাতে করে তারা আযাবের স্বাদ ভালোভাবে আস্বাদন করতে পারে। এজন্য ভয় থাকা, আল্লাহ তাআলা তো বলছেন, ক্ষমার ঘোষণা করছেন, রোজা যারা রাখবে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে রমজান মাসে তারাবি পড়লো, আল্লাহ তাআলা বলেন সওয়াবের আশায়
ইমানের সাথে যে রমজানে তারাবি পড়লো আমি তার গুনাহ ক্ষমা করে দেব। আরেক হাদিসে আসছে মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে রমজানে সওয়াবের আশায় ঈমানের সাথে রমজানের রোজাগুলো রাখলো আমি তার সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেব। আরেক হাদিসে আসছে মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে লাইলাতুল কদরের রাতে ঈমানের সাথে সওয়াবের আশায় নামাজ পড়লো, কদরের নামাজ পড়লো, তাকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই ক্ষমার ঘোষণা আল্লাহ তাআলা জায়গায় জায়গায় করছেন, করার পরে আল্লাহ তাআলা বলছেন এরপরেও যদি কেউ ক্ষমা না পায় তাহলে তার চেয়ে হতভাগা আর কেউ নাই। এজন্য বুজুর্গানের দিন বলেন যে ব্যক্তি রমজানে ক্ষমা পাইল না বাকি 11 মাস তার ক্ষমা হবেও না। এত সুযোগ সুবিধার পরেও, এত আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসার পরেও, এত সুন্দর সুন্দর অফার আসার পরেও এগুলাকে সে তোয়াক্কা করে নাই। রমজান মাসে ফেলায় ফেলায় রমজান কাটায় দিছে। তো বুজুর্গানের দিন বলেন বাকি 11 মাসও তার ক্ষমার কোনো আশা নাই। এজন্য এই তো হচ্ছে ওই ব্যক্তিদের জন্য যারা রমজানকে এমন ভাবে কাজে লাগাইতে পারছে যে রমজান তার ক্ষমা পাওয়ার কারণ হয়ে গেছে, উসিলা হয়ে গেছে, জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হয়ে গেছে এই রমজানের আমল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা কিতাবের মধ্যে আসছে, ঈদের দিন কোন একজন মেহমান তার বাড়িতে আসছে, দেখে যে অন্যান্য দিন যে স্বাভাবিক খাবার খাচ্ছেন ওই খাবারই তিনি খাচ্ছেন। তখন ওই আগন্তুক মেহমান বলতেছেন আমিরুল মুমিনিন আজকে তো ঈদের দিন, অন্তত পক্ষে আজকে একটু ভালো খাবার দাবারের আয়োজন করেন, আজকে ঈদের দিন, খুশির দিন। তখন এই যে আমি যে কবিতাটা পড়লাম ওই কবিতাটাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একটু পরিবর্তন আছে। উনি বলতেছেন লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদা ওয়া আকালাত তারিদ, আরে ঈদ ওই ব্যক্তির জন্য না যে নতুন পোশাক পরলো, ভালো ভালো খাবার খেলো, ওয়ালাকিন্নাল ঈদু লিমান ক্বাবিলা সিয়ামুহু ওয়া কিয়ামুহু ওয়া গুফিরা লাহু যামবুহু। ঈদ তো হচ্ছে ওই ব্যক্তির জন্য যার রোজা আল্লাহ তাআলা কবুল করেছেন, যার তারাবি আল্লাহ তাআলা কবুল করেছেন, যাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, সে তো আজকে ঈদ পালন করবে। আমি আলী তো জানি না আমার সিয়াম কবুল হয়েছে কিনা, আমার রোজা কবুল হয়েছে কিনা, আমার তারাবি কবুল হয়েছে কিনা, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করেছেন কিনা, এগুলো কিছুই তো আমি জানি না। তাহলে আমি কিভাবে খুশি হব, আমি কিভাবে ঈদ পালন করব? এটা ছিল আকাবিরা আসলাফদের আমল। ওনারা 6 মাস শুধু রমজান যাওয়ার পরে 6 মাস আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ রমজানে যে আমলগুলা করছি আল্লাহ সেই আমলগুলো আল্লাহ আপনি কবুল করেন। রমজানে যে খতম করছি, যে দান সদকা করছি, যে তারাবি পড়েছি আল্লাহ আপনি এগুলো কবুল করেন। এই 6 মাস শুধু দোয়াই করতেন, আর বাকি 5 মাস দোয়া করতেন আল্লাহ আমাদেরকে রমজান আবার যেন সামনে রমজান পাই, সেই রমজান পাওয়ার তৌফিক দান করেন। আমল করতেন, আবার সে আমল কবুল হওয়ার জন্য দীর্ঘ সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আবার সামনের রমজান পাওয়ার জন্য 5 মাস দোয়া করতেন। এভাবে আশা এবং ভয় এই দুইয়ের মাঝখানে থাকা। আল্লাহ তাআলা যেহেতু ঘোষণা করছেন ইন্নী আনাল গফুরুর রহিম, আল্লাহ বলছেন আমি গফুরুর রহিম, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। এরপরে ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আরেকটা কথা বলছেন যে ঈদ ওয়া কুল্লু ইয়াউমিন লা নাসিল্লাহ ফাহুয়া লানা ঈদুন, যেদিন আমার পক্ষ থেকে কোনো আল্লাহর অবাধ্যতা হয় না, কোনো গুনাহ হয় না, ওই দিনই আমার জন্য ঈদের দিন, খুশির দিন। আমরা তো ঈদের দিনকে বানাইছি গুনাহ মনা, ঈদের দিন সব জায়েজ। আমি এমন মহিলা দেখছি, এমন মেয়ে দেখছি সারা বছর পর্দা করে, হাত মোজা পড়ে, পা মোজা পড়ে, একেবারে চোখও দেখা যায় না। আর ঈদের দিন আমি নিজে দেখছি, আল্লাহর কসম আমি নিজে দেখছি, বানায় বলতেছি না, ঈদের দিন বাইর হইছে বুকের মধ্যেও নাও নাই। সারা বছর তার চোখ পর্যন্ত দেখি নাই, আর ঈদের দিন সে এমন ভাবে ঘর থেকে বের হইছে তার বুকের ওড়নাটা পর্যন্ত নাই। তাহলে কি ঈদের দিন কি হালাল হয়ে গেল, এগুলা জায়েজ হয়ে গেল বেপরদা চলা? সারা মাস রোজা রাখছে, ইবাদত করছে, বান্দেগি করছে, ঈদের আগের দিন যা বোম কিনা নিয়ে আসছে, বোম কিনা নিয়ে আয়া পুরো এলাকা গরম করে দিছে। আল্লাহ তাআলা এই অপরাধ ক্ষমা করবেন না, কারণ এই অপরাধের মাধ্যমে আরেকজন কষ্ট পাইতেছে, আল্লাহর অনেক বান্দা কষ্ট পাইতেছে। আপনি যে বোম ফুটাইতেছেন বড়রাও করে ছোটরাও করে, বড়রা মানা করে না, বড়দেরও গুনাহ হবে। যে বাপ মা সন্তানকে বোম কেনার জন্য টাকা দিতেছে এদের গুনাহ হবে আগে। এরা খবর নাই কেন আমার সন্তানটা ঈদের দিন রাত্রে, হাদিস শরীফের মধ্যে আসছে ঈদের 2 রাত্রের ব্যাপারে স্পষ্ট সহিহ হাদিস যে এই 2 রাত্র যারা ইবাদত করবে কাল কিয়ামতের মাঠে এরা কোনো পেরেশানিতে থাকবে না, এদের অন্তরগুলা মরবে না। কাল কিয়ামতের মাঠে আযাবের বিভীষিকাময় অবস্থা দেখে, ভয়াবহতা দেখে
কোরআন শরীফে আছে সূরা হজের মধ্যে যে সেদিন এমন হবে যে মানুষ নিজের সন্তানের কথা ভুলে যাবে, গর্ভবতী মহিলা গর্ভপাত হয়ে যাবে, ও তারন নাস সুকারা, মানুষগুলা সব পাগলের মতো দেখা যাবে, ওমা হুম বিসুকারা, আল্লাহ বলেন আসলে এরা পাগল হবে না, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আল্লাহ তাআলার আযাব অনেক কঠিন। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, আল্লাহ বলেন আসমান ভেঙে পড়বে, তারা ছিটকে পড়বে, পাহাড়গুলো সমুদ্রগুলো উত্তাল হয়ে যাবে, কবরের মানুষগুলো উঠতে থাকবে। এই ভয়ঙ্কর অবস্থার কারণে মানুষগুলা পাগলের মতো মাতালের মতো দেখা যাবে, কিন্তু আসলে এগুলা মাতাল না, সব সুস্থ। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আল্লাহর ভয়াবহ আযাব দেখার কারণে মানুষগুলার আজকে এই অবস্থা। নিজের সন্তানের কথা ভুলে গেছে, নিজের পরিবার পরিজনের কথা ভুলে পাগলের মতো দৌড়াইতেছে। কিন্তু যারা এই ঈদের রাত্রিতে ইবাদত বন্দেগীতে কাটাবে, তাদেরকে এই ধরনের কোনো পেরেশানি স্পর্শ করবে না কাল কিয়ামতের মাঠে, যারা ঈদের রাত্র ইবাদতের মধ্যে কাটাবে। আর আমাদের সন্তানরা কই থেকে যেটা পাইলো যে ঈদের রাত্রে রাতের 12টা না 1টা নাই, বোম ফুটতেই থাকে, কেউ মানা করে না। এলাকার মধ্যে মনে হয় কেউ নাই, এরাই একাই আছে, এই দুষ্ট ছেলেগুলা। মুরব্বীরা কোথায়? আমরা তারাবি পড়তেছি, গতকালকে তারাবির মধ্যে বোম ফুটাইতেছে, মাগরিবের নামাজ পড়তেছি, মাগরিবের নামাজের মধ্যে বোম ফুটাইতেছে। এই গুনাহটা আল্লাহ ক্ষমা করবেন না। কত ছোট বাচ্চা আছে হেঁচকি দিয়ে উঠে, লাফ দিয়ে উঠে ঘুমের মধ্যে, কত মুরব্বী আছে তাদের হাড়ে সমস্যা, এই বোম ফুটানোর কারণে তাদের সমস্যা হয়ে যায়। গত ঈদের সময় এক লোক 4 তলায় থাকে, 2 তলার ছেলেরা ছাদে গিয়ে বোম ফুটাইতেছে। তো যে 4 তলার পরেই ছাদ, তার সন্তানরা ভয়ে ঘুমাইতে পারতেছে না, ভয়ে লাফ দিয়ে উঠতেছে। ওই লোকটা বাধ্য হয়ে, বাবা তো সহ্য করতে পারতেছে না, ঢাকার ঘটনা এটা, বাবা যাই বলছে, বাবা রে আমার 2টা ছোট 2-3টা ছোট সন্তান, এরা ঘুমাইতে পারতেছে না, তোমরা ছাদের উপর বোম ফুটাইতেছো, মনে হয় ওদের বুকের উপর ফুটতেছে, ওরা সহ্য করতে পারতেছে না, বাবা তোমরা এগুলো একটু বন্ধ করো। এই শুধু এতটুকু বলতে, আর কিচ্ছু বলে নাই। এই বন্ধ করতে বললো কেন? এই সবগুলা উগ্র ছেলে পেলে আইসা এর ঘরের ভিতরে সুকেস আলমারি যা কিছু আছে সব ভেঙে চুরে তছনছ করে ফেলছে। শুধু বন্ধ করতে বললো কেন? দেখেন আমাদের সমাজ কি কোন দিকে যাইতেছি আমরা। আগে শুধু ঈদের আগের দিন ফুটাইতো, এখন আজকে 2-3 দিন আগের থেকে শুরু হয়েছে। সকাল থেকে বৃষ্টির মধ্যেও বোম ফুটাইতেছে, আসমানও ফুটে ওরাও ফুটায়। হাদিস শরীফে আসছে যারা ঈদের দিন 2 রাত্র ইবাদতে কাটাবে, আল্লাহ তাআলা তাদের কাল কিয়ামতের মাঠে তাদের কোনো পেরেশান থাকবে না, তাদের অন্তরগুলো জীবিত থাকবে, ওই কিয়ামতের কোনো পেরেশানি অবস্থাও তাদেরকে স্পর্শ করবে না। এজন্য ছোটরা যারা আছো, যুবকরা যারা আছো, তোমাদের পায়ে ধরে আমি বলি তোমরা বোম ফুটায়ও না। যাদের আওয়াজ এখনো আশেপাশে অনেকে আছে কানে যাইতেছে, আল্লাহর কসম এই গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। রোজা রাখি নাই, তারাবি পড়ি নাই, খতম করি নাই, 1 খতম কোরআন দেওয়ার দরকার ছিল, কুরবানের হক সেটা আমি করি নাই, দান সদকা ফিতর আদায় করি নাই, এগুলা সব আল্লাহর হক, আল্লাহ মাফ করে দিবেন। তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু বান্দাকে যে কষ্ট দিতেছি, আল্লাহর বান্দাদেরকে আমি যে কষ্ট দিতেছি, এটার গুনাহ আল্লাহ তাআলা তো ক্ষমা করবেনই না, এটার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। এজন্য আমরা গার্ডিয়ানরা সতর্ক থাকি, আমরা সন্তানদেরকে বোম কিনতে টাকা দেবো না, খবর রাখবো আমার সন্তান ঈদের দিন হয়ে রাত্র 12টা বাজে গেছে, 10টা বাজে গেছে, এখনো ঘরে আসে না কেন, সে কাদের সাথে আড্ডা দিতেছে, কত দুর্ঘটনা ঘটতেছে, হাতের মধ্যে বোম ফুটাইতে গেছে, ব্যাস এমন ভাবে ফুটছে যে পুরা চেহারা বিকৃত হয়ে গেছে, পুরো ছারখার হয়ে গেছে। এরপরে বোম একটা জ্বালাইতে গেছে, কিরে বোম ফুটে না কেন, দেখতে গেছে তখনই ফুটে গেছে, দেখতে গেছে বোম ফুটে না কেন, ওই কাছে গেছে ব্যাস ফুটে একবার পুরা জীবনটা শেষ। এই আযাব কখন কার উপর আসে? আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু খাসসাহ, তোমরা এমন মনে করো না যে আযাব যখন আসবে, যখন আযাব আসবে, এই আয়াতের অর্থটা বলি, যখন আযাব আসবে তখন এটা মনে করো না যে যারা শুধু অপরাধী আযাব শুধু তাদের উপরই আসবে, এরকম মনে করো না। আযাব আমি যদি অসন্তুষ্ট হয়ে যাই, আল্লাহ তাআলা বলেন আমি যদি অসন্তুষ্ট হয়ে যাই, আযাব যদি আসে তখন ভালো খারাপ সবার উপরই আসবে। কালকে ঈদের দিন, ঈদের দিনের এত ফজিলত, ঈদের রাত্রের এত ফজিলত, ঈদের নামাজ পড়ে বান্দারা যাবে, হ্যাঁ আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা করবেন। আর আমি আজকে রাতে এরকম একটা পরিবেশ, জাহান্নামের পরিবেশ বানায় ফেললাম। এটা খ্রিস্টানরা করে, তারা 31st নাইট পালন করে, তাদের 25শে ডিসেম্বর বড়দিন পালন করে, তখন তারা আতশবাজি ফুটায়, তাদের কাছে তো শরীয়ত নাই, তারা নিজেরা মন মতো একটা বানায় নিয়ে করছে। আমাদের কাছে তো ইসলাম আদর্শ আছে, নবীর আদর্শ আছে, রাত্রে ইবাদতের কথা আছে।
এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে সতর্ক রাখি। ছোট ভাই যারা আছো, যুবক যারা আছো, যারা এখনো নিয়ত করছো যে যাই ওই যে মোহাম্মদের দোকান থেকে ছেলের তার বাপ হাজি ছিল, ভালো মানুষ ছিল, সেই ঈদ আসলে অনেকগুলা বোম কিনা বসে। এই কয় টাকা লাভ হবে এই কয়দিনে? 1500, 2000, 3000 টাকা লাভ হবে, আরাম টাকা খাইয়া কি লাভ হবে? তো তারা কি তোমরা কিনো না, বোম কিনো না। আরো অনেক কথা আছে, নাহলে এটা নিয়ে আরো অনেক কথা আলোচনা করতাম। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে হেফাজত করুক, আমরাও সতর্ক থাকবো, বোম কেনার জন্য টাকা দেব না। তো এই জন্য এই রাত্রে যারা ইবাদত করবে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে তাদের অন্তরগুলো মরবে না। এরপর আরেকটা আমল হচ্ছে আল্লাহ তাআলার কাছে সর্বশেষ, যেহেতু আজকেই শেষ, ক্ষমা চেয়ে নেওয়া। আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য কোরআনে বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তিনি দয়ালু, ক্ষমাশীল। এজন্য আজকে সূর্য ডোবার আগে আগে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, এই রমজানের সমস্ত গুনাহ যেন আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাদের সকলকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এজন্য বেশি বেশি ইস্তিগফার করে নেওয়া। আল্লাহ আরশের মধ্যে একটা লাইন লেখা আছে, ইন্না রহমাতি সাবাকাত আলা গযবি, আরশের উপরে যে আল্লাহ তাআলা বলেন আমার রহমত আমার গজবের আগে চলে। আমি বান্দার উপর যতটুকু না রাগান্বিত হই, এর চেয়ে বেশি আমার রহমত তাকে ঘিরে রাখে। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি শেষ দিন আজকে ইস্তিগফার করে নিজের গুনাহের জন্য ক্ষমা চেয়ে নেওয়া। আল্লাহ রাসূল বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। ফা ইন্নী আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররাতিন, আমি নিজেই আল্লাহর কাছে দৈনিক 100 বার ইস্তিগফার করি, ক্ষমা চাই। অথচ আল্লাহ তাআলা নিজেই সূরা ফাতিহা এর মধ্যে ঘোষণা করছেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আল্লাহ তাআলা আপনার আগের পিছের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন। তারপরে আল্লাহ রাসূল দৈনিক 100 বার আল্লাহর কাছে ক্ষমা চান। এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চেয়ে নেব, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মাফ করে দেন। ঈদগাহ ময়দানে নামাজ পড়া এটা একটা মুস্তাকিল সুন্নাত। তাকসিরে জামাত, যাতে সবাই মিলে সব মসজিদের মুসল্লিরা যাবে, অনেক বেশি মুসলমান দেখা যাবে একত্রে জামাত পড়তেছে, কাফেরদের মনে এটা একটা ভীতির সঞ্চার হবে। ভারতের হিন্দুরা আন্দোলন শুরু করছে যে মুসলমানরা যাতে প্রকাশ্যে ঈদের নামাজ না পড়ে। দেখেন এতগুলা মুসলমান একত্র হইলে এদের বুকের মধ্যে যে কম্পন সৃষ্টি হয়, এজন্য এখন থেকে আন্দোলন শুরু করছে যে কোনো মুসলমান প্রকাশ্যে ঈদের নামাজ পড়তে পারবে না এই ভারতে। এজন্য আমরা ঈদের নামাজ ঈদগাহে পড়বো। তবে এক্ষেত্রে দেখেন একটা জিনিস লক্ষণীয় বিষয়, বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূলের জামানায় মহিলাদেরকে আল্লাহ রাসূল সাময়িক সময়ের জন্য মসজিদে ঈদের নামাজে আসার অনুমতি দিয়েছিলেন, কিন্তু এখন মহিলারা যে অবস্থা শুরু করছে, যদি এটা আল্লাহ রাসূল দেখতেন, লা মানআতহুন্না কামা মুনিআত নিসাউ বনি ইসরাঈল, আল্লাহ রাসূল অবশ্যই এই জামানার মহিলাদেরকে ঈদগাহে আসতে নিষেধ করতেন, যেমনি ভাবে বনি ইসরাইলের মহিলাদেরকে প্রথমে অনুমতি ছিল, পরবর্তীতে বলছে ফিতনা দেখে নিষেধ করে দিয়েছেন, খবরদার তোমরা মসজিদে আসবে না, ঈদগাহে আসবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ রাসূলও করতেন যদি আল্লাহ রাসূল দেখতেন। এই হলো সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস। বুখারী শরীফের শুরুর দিকে এই হাদিসটা আছে, কেউ দেখতে চাইলে আমি দেখায় দেব, আমার কাছে বুখারী শরীফ আছে আলহামদুলিল্লাহ। দ্বিতীয় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রীকে বলছেন ঈদগাহ মাঠে যাইতে না, মসজিদে যাইতে না, তারপরেও গেছেন। পরে উনি একটা রাস্তার মধ্যে ভয় দেখাইছেন, তো উনি পরের থেকে স্ত্রী আর যায় নাই। তো আব্দুল্লাহ বিন ওমর ওনারও ফতোয়া হচ্ছে মহিলারা মসজিদে যাবে না, ঈদগাহ মাঠে নামাজ পড়তে যাবে না। এবং আমাদের ইমামগণ, বড় বড় ইমামরাও এটা নিষেধ করছেন যে এখন ফিতনার জামানা, ঈদগাহ মাঠে আল্লাহ রাসূল এর জামানায় গেছেন, তখন নতুন নতুন বিধান আসতো, কোরআন নাজিল হচ্ছিল, তো এই জন্য তখন যাওয়ার একটা বিধান ছিল, কিন্তু আল্লাহ রাসূল উৎসাহ দেন নাই। আল্লাহ রাসূল মেয়েদেরকে বলছেন যে তোমরা আমার পিছনে নামাজ পড়া থেকে তোমাদের মহল্লার মসজিদে নামাজ পড়লে বেশি সওয়াব, আবার মহল্লার মসজিদে নামাজ না পড়ে তোমাদের ঘরে নামাজ পড়লে বেশি সওয়াব, আবার ঘরের মধ্যে একবারে সবচেয়ে নীরব জায়গা যেটা মেয়েদের ব্যাপারে বলছেন, সেই জায়গায় নামাজ পড়লে তোমাদেরকে বেশি সওয়াব দিবেন আল্লাহ তাআলা। তাহলে এটার দ্বারা কি বোঝা যায়, আল্লাহ রাসূল নিরুৎসাহিত করছেন। আর আমি বিশাল বড় প্যান্ডেল করে, মহিলা প্যান্ডেল, উৎসাহ দিলাম, আল্লাহ রাসূল দিয়েছেন নিরুৎসাহ, আমি দিলাম উৎসাহ, তাহলে মিলল কোথায়? আল্লাহ রাসূলের এই হাদিস দ্বারা কি বোঝা যায়, আল্লাহ রাসূল যদি আনতেই চাইতেন মহিলাদেরকে ঈদগাহ মাঠে মসজিদে, তাহলে তো এভাবে বলতেন যে মসজিদে নামাজ পড়লে পুরুষদের সমান সওয়াব পাবে, তোমরা তাড়াতাড়ি তোমরাও মসজিদে চলে আসো। এটা তো আল্লাহ রাসূল করেন না। আল্লাহ রাসূল বলেন তোমরা যত গোপনে নামাজ পড়তে পারবে তত তোমাদের বেশি সওয়াব।
এজন্য পুরুষরা মসজিদে গিয়ে নামাজ পড়বে, আর পুরুষদের জন্য তারা ঘরদোর সাজায়া খাবার দাবার আয়োজন করবে, মহিলারা ঘরে বসে সেই পরিমাণ সমান সওয়াব পাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাদের জন্য সহজ করে দিয়েছেন। এজন্য মহিলাদেরকে আমরা ঈদগাহ মাঠে পাঠাবো না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথা বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।